ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ভেদে চ্যাপ্টারটি। তো ভেদে চ্যাপ্টারটি করার আগে আমাদের জানতে হবে ভেদ কি। দেখো, দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন যে একটির মানের পরিবর্তনের সাথে অন্যটির মান পরিবর্তন হয়। মানে দুটো চলরাশি বা তিনটে চলরাশি থাকবে যেখানে একজনের একজন অন্যজনের উপর ডিপেন্ড করবে, একজনের মান অন্যটির উপর পরিবর্তিত হয়, তখন একটি রাশি অন্যটির সাথে ভেদে আছে বলে মনে করা হয়। যেমন দেখো, এখানে ভেদ আমরা জানবো সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। সরল ভেদ কি, দেখো এক্স ভ্যারাইজেস ওয়াই, এটা কি আছে, সরল ভেদে আছে। মানে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে। এক্স এর সঙ্গে ওয়াই সমানুপাতিক আছে, যেটা সবসময় বলা যায়। এক্স এর সঙ্গে ওয়াই কিসে আছে, সমানুপাতিকে আছে। যেমন আমরা চার্লসের সূত্রে পড়েছিলাম ভি ভ্যারাইজেস টি, আয়তন বাড়লে উষ্ণতা বাড়বে। তাহলে এটা কি, সরল ভেদে আছে। দেখো এক্স যদি বাড়ে ওয়াই বাড়বে, এক্স যদি কমে ওয়াই কমবে। আর এখানে এই ভ্যারাইজেস চিহ্ন তুললে ধ্রুবক আসে একটা, এটাকে তুললাম ধ্রুবক আসে, আমরা চার্লস বয়েলের সূত্রে দেখেছি অলরেডি। একইভাবে দেখো ব্যস্ত ভেদ মিনস এক্স ভ্যারাইজেস ওয়ান বাই ওয়াই। মানে এখানে কি, যদি ওয়াই যদি বাড়ে তাহলে এক্স কমবে, আবার এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে। তাহলে এটা কিসে আছে, ব্যস্ত ভেদে আছে। একইভাবে ভ্যারাইজেস সাইন তুললে কে আসবে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, এক্স ওয়াই ইজ ইকাল টু কে। এটা কার সূত্রের মতো, বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি ছিল, ভি ভ্যারাইজেস ওয়ান বাই পি। আয়তন ও চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক ছিল, আমরা পড়েছিলাম অলরেডি, সেখান থেকেই এটা ব্যস্ত ভেদে আছে। আর যৌগিক ভেদ কি, যৌগিক ভেদ হচ্ছে কম্বাইন করা, সরল ভেদ আর ব্যস্ত ভেদকে একসঙ্গে কম্বাইন করা। দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটি চলরাশি আছে, যেখানে এক্স আর ওয়াই সরল ভেদে আছে এবং এক্স আর জেডটা ব্যস্ত ভেদে আছে। এটা সরল ভেদ, এটা ব্যস্ত ভেদ। এবার যদি আমরা এটা কম্বাইন করি, তাহলে এক্স ভ্যারাইজেস ওয়াই বাই জেড হয়ে যাবে, কারণ দুটোর মধ্যে এক্স আছে, এদিকে একটু তো এক্স রয়েছে, তাহলে এক্স এক্সই থাকবে, এদিকে ওয়াই উপরে থাকবে, নিচে জেড চলে আসবে। যখন ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল, যেমন আমরা আদর্শ গ্যাস সমীকরণ করেছিলাম, ওখানে কোন ফর্মুলা ছিল, তিনটে ফর্মুলা ছিল, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা বয়েলের সূত্র এবং একটা অ্যাভোগাড্রোর সূত্র। সেখান থেকে আমরা পিভি ইজ ইকাল টু এনআরটি করেছিলাম যৌগিক ভেদের সূত্রানুসারে। তাহলে এটা হচ্ছে গিয়ে সেটাই, সরল এবং ব্যস্ত ভেদকে কম্বাইন করে লেখা যায়। এটাকে বলে জয়েন্ট ভ্যারিয়েশন, এটা হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন, এটা হচ্ছে সিম্পল ভ্যারিয়েশন। ঠিক আছে, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথস ভেদের থেকে করব। আচ্ছা দেখো স্টুডেন্টস, আমরা কিছু ম্যাথস নিয়েছি কোশ্চেন ব্যাংক থেকে এই চ্যাপ্টারটি বোঝানোর জন্য। তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশনও করব আমাদের বইতে যে ম্যাথসগুলো আছে। তার আগে আমরা টেস্ট পেপারে যে সমস্ত ম্যাথগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করছি। দেখো দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, বলেছে এ ভ্যারাইজেস বি। দেখো এটা সরল ভেদে আছে, এবং বি ভ্যারাইজেস এসি, এ ভ্যারাইজেস বিসি, বি ভ্যারাইজেস সি, এটা সরল ভেদে আছে। তাহলে দেখাও যে সি একটি ধ্রুবক রাশি। তো কি করব, সবার প্রথমে আমরা কি করছে, এ ভ্যারাইজেস বিসি আছে, সবার প্রথমে আমাদের করণীয় হচ্ছে ভ্যারাইজেসটাকে তুলে একটা ধ্রুবক আনবো। দেখো দেখে এখানে দুটো ভেদ আছে, আমি এটাকে কে ওয়ান ধরছি, একটা ধ্রুবককে কে ওয়ান ধরবো, তাহলে এটা কত হলো, বিসি হয়ে গেল। আচ্ছা, একইভাবে আমাদের এখানে কি আছে, বি ভ্যারাইজেস এসি আছে। ঠিক আছে, তাহলে দেখো বি ইজ ইকালস টু আমরা কি লিখবো, কে টু এসি। ওই জন্য এটাকে কে ওয়ান ধরেছিলাম, এটাকে কে টু ধরেছিলাম। এবার দেখো এখান থেকে আমি বি এর মানটা পেয়ে গেলাম। দেখো আমি এখান থেকে বি এর মান পেয়ে গেছি, তাহলে আমি এটাকে যদি 1 নং সমীকরণ দিই, মানে 1 নং, আর এটাকে যদি 2 নং দিই, তাহলে আমি বি এর মানটা এখানে বসাতে পারবো। চলো বসাই, তাহলে এ ইজ ইকাল টু কি পাবো, কে ওয়ান তো রয়েছেই, আর বি এর মানটা কত আছে, দেখো কে টু এসি, কে টু কত এসি, আর একটা সি তো ছিল, তাহলে দেখো কত আসছে, এ ইজ ইকালস টু কে ওয়ান কে টু, দেখো আছে কে ওয়ান কে টু, আর কত হচ্ছে দেখো এ ইন্টু কত, দেখো সি স্কোয়ার, একদম তাই, কে ইন্টু সি স্কোয়ার। তাহলে দেখো এই এ আর এই এ কেটে যাবে, তাহলে পড়ে আছে কত দিকে 1, আর দেখো কে ওয়ান কে টু ইন্টু কত সি স্কোয়ার। এবার দেখো কে ওয়ান কে টু গুণে আছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 1 বাই কে ওয়ান কে টু সমান সমান কত, সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, ঘুরিয়ে সি সমান সমান স্কোয়ারটা এদিক পড়লে কি হবে, রুট হবে না, দেখো রুট হয়ে যাবে, এটা 1 বাই কত কে ওয়ান কে টু। তাহলে রুটের থেকে তুলে কি থাকবে, প্লাস মাইনাস, তাই না, প্লাস মাইনাস হয়ে যাবে, এটা তো প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস থাক, তাহলে প্লাস মাইনাস 1 বাই কে ওয়ান কে টু। এবার দেখো কে ওয়ান কে টু কি ছিল, একটা ধ্রুবক না, কে ওয়ান কে টু এগুলো কি সব ধ্রুবক, তো তাহলে প্রমাণ হয়ে গেল সি একটা ধ্রুবক। দেখো কত সোজা অঙ্ক, কিচ্ছু নেই এর মধ্যে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল সি কি একটি ধ্রুবক। এবার দ্বিতীয় অঙ্কটি দেখো কি দিয়েছে, বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 2ab হলে প্রমাণ করো এ ভ্যারাইজেস 1 বাই বি। দ্যাট মিনস
এ আর বি ব্যস্ত ভেদে আছে, এ ভ্যারাইজেস 1/b। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার b স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। এটাকে আমরা, আর এদিকে 2ab আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো এটা লেখা যায় কিনা এরকম, a স্কোয়ার b স্কোয়ার, আর এই 2ab-টাকে দিকে নিয়ে আসে, তাহলে -2ab হয়ে যাবে, প্লাস 1 ইজিক্যাল টু কত? 0। ওকে, তাহলে a স্কোয়ার b স্কোয়ার -2ab প্লাস 1 ইজিক্যাল টু 0 পেয়ে গেলাম। তাহলে দেখো এটা একটা ফর্মুলার আকারে পড়ছে, তো এ দেখো এ বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু কত? 0। তাহলে এটা কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা মানে কি? ab মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। সেখান থেকে কি পাওয়া যায়? ab মাইনাস 1 ইজিক্যাল টু 0। সেখান থেকে কি পাওয়া যায়? ab ইজিক্যাল টু কত? 1। পাওয়া যায় কি যায় না? একদম যায়। তাহলে ab এর মান কত পেয়ে গেলাম? ab এর মান পেয়ে গেলাম 1। তাহলে ab এর মান যদি 1 পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে কি পেতে পারি? আমি পেতে পারি a ইজিক্যালস টু 1/b, পেতেই পারি a ইজিক্যালস টু 1/b, পেতে পারি কি না? তাহলে a ইজিক্যালস টু 1/b পাই, সেখান থেকে লেখা যায় a ভ্যারাইজেস 1/b, যেখানে 1টা কি ছিল? 1টা ধ্রুবক, লেখা যায়। দেখো a ভ্যারাইজেস 1/b প্রমাণ হয়ে গেল। আচ্ছা দেখো এবার সেকেন্ড ম্যাথটা দেখো, সেকেন্ড ম্যাথটা কি আছে? a ভ্যারাইজেস 1/b মানে a আর b ব্যস্ত ভেদে আছে, b ভ্যারাইজেস 1/c, b আর c ব্যস্ত ভেদে আছে, তাহলে প্রমাণ করো a ভ্যারাইজেস c। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতেও আসে। তাহলে আমরা কি করব? একই অঙ্ক, a ভ্যারাইজেস 1/b আছে, সবার প্রথমে আমি এটাকে ভ্যারাইজেসটাকে তুলে একটা, যে দুখানা ভেদ আছে, আমি একটা k1 আছি, k1/b লেখা যায়, লেখাই তো যায়। এটা একটা হলো, আবার এটা কত লেখা যায়? b ভ্যারাইজেস 1/c আছে, তাহলে b ইজিক্যালস টু, এখানে k1 দিয়েছি ধ্রুবক, তাহলে এখানে k2 নিয়ে আসি বাই c। ওকে, তাহলে দেখো এবার দেখো এখানে জিনিসটা, b এর মান পেয়ে গেছি আমি, এটা তো b এর মান, আর আমার এই সমীকরণে দেখো b রয়েছে, তাহলে আমি এই মানটা, b এর এই মানটা এখানে বসাবো, আমরা b এর এই মানটা এখানে বসাবো। তাহলে কি পাবো? দেখো k1, b এর মানটা কত আছে? দেখো k2 বাই কত? c। তাহলে সিটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। সিটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে কি পাচ্ছি? দেখো a ইজিক্যালস টু k1 ইন্টু c বাই কত? k2। পাচ্ছি কি পাচ্ছি না? একদম পাচ্ছি। তাহলে দেখো এই পার্টটা কি পার্ট? ধ্রুবক পার্ট। তাহলে আমি লিখতে পারি a ইজিক্যালস টু k1 বাই k2টাকে আমি একটা নতুন ধ্রুবক দিয়ে দিই k3 ইন্টু c। তো এখানে কি আছে? এখানে k1 বাই k2টা আমরা k3 ধরছি। তাহলে দেখো a ইজিক্যালস টু ধ্রুবক ইন্টু c, তাহলে ধ্রুবক তুললে কি হয়ে যাবে? a ভ্যারাইজেস c। ধ্রুবকটাকে যদি তুলে দিই, তাহলে সমান সমান সাইনটা ভ্যারাইজেস হয়ে যাবে, তাহলে প্রমাণ হয়ে গেল কত? a ভ্যারাইজেস c। দেখো কত সোজা অঙ্ক। পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যদি a ভ্যারাইজেস b, মানে সরল ভেদে আছে, b ভ্যারাইজেস c ব্যস্ত ভেদে আছে, এবং c ভ্যারাইজেস d আবার সরল ভেদে আছে হয়, তাহলে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। কার কার মধ্যে? a এবং d, a এবং d এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে আমরা কিভাবে করবো? দেখো সবার প্রথমে কি দেওয়া আছে? a ভ্যারাইজেস b, তাহলে আমরা এটাকে তুলবো a ইজিক্যালস টু k1b। আমরা এখান থেকে এটা পেলাম, তিনটে ভেদ আছে তাই আমরা তিনটে ধ্রুবক আনবো। এটা কত আছে? b ভ্যারাইজেস 1/c, এটাকে কি লেখা যায়? b ইজিক্যালস টু k2/c লেখা যায়, এটা লেখা গেল। আরেকটা কি আছে দেখো, c ভ্যারাইজেস d, কি লেখা আছে? c ভ্যারাইজেস, তাহলে এখানে কি লেখা যায়? c ইজিক্যালস টু k3d লেখাই যায়। আমায় কার কার সম্পর্ক বার করতে হবে? a আর d এর সম্পর্ক। দেখো আমরা তিনটে তো বার করে নিলাম, a b c এর মান বার করে নিলাম, আমাদের বার করতে হবে a আর d এর মধ্যে সম্পর্ক, a আর d এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করবো, আমরা যে কোনো একটাকে ধরবো, আমরা এটাকে ধরে করছি। দেখো কি আছে? a ইজিক্যালস টু k1b আছে। ওকে, খুব ভালো। তাহলে দেখো k1, b এর জায়গায় কত বসাবো? দেখো b এর তো একটা মান আছে, b এর একটা মান আছে, কত মান আছে b এর মান? k2/c। ওকে, তাহলে আবার a ইজিক্যালস টু k1 ইন্টু k2 বাই, দেখো c আছে, c এর মান আবার কত? c এর মান আবার কত? দেখো c এর মান আছে k3d, k3d। তাহলে দেখো a, এটা কিভাবে আছে? দেখো a ইজিক্যালস টু k1 k2 বাই k3, এটা তো টোটাল তো ধ্রুবক পার্ট, ইন্টু কত আছে? 1/d আছে, নিচে কত আছে? 1/d। তাহলে দেখো এই জিনিসটাকে আমি ছোট করে লিখতেই পারি, কি লিখতে পারি? a ইজিক্যালস টু k প্রাইম ধরে নিতে পারি, ইন্টু 1/d ধরতে পারি। দেখো এটাকে ধরতে পারি এভাবে, তাহলে কি লেখা যায়? সুতরাং a ভ্যারাইজেস 1/d, তাহলে a আর d এর সম্পর্ক কি? ব্যস্ত, যেখানে k1 প্রাইমটা কি আছে? ধ্রুবক আছে।
আমরা এই বড় ধ্রুবকটাকে আমরা কে ওয়ান প্রাইম ধরে নিচ্ছি, বারবার যাতে না লিখতে হয়। তাহলে এ আর ডি এর সম্পর্ক কি? ব্যস্ত ব্যস্ত সম্পর্কে আছে। দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা। কিভাবে করবো দেখো, বলা হচ্ছে এ স্কোয়ার ভ্যারাইজেস বিসি, বি স্কোয়ার ভ্যারাইজেস সিএ এবং সি স্কোয়ার ভ্যারাইজেস এবি হলে এই তিনটি ধ্রুবক যথাক্রমে, এই তিনটি ভেদের ধ্রুবক বলে দিয়েছে। কে এল এম হলে কে এল এম এর মধ্যে সম্পর্ক, মানে ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক। আমরা যেমন কে ওয়ান কে টু কে থ্রি ধরি ধ্রুবক, এখানে প্রথমটার কে, এটার এল, এটার এম বলে দিয়েছে ওরা। তো আমরা এই অঙ্কটাকে কিভাবে করবো দেখো, সিম্পলভাবে অঙ্কটাকে আমরা এগোবো এখন। দেখো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমাদের কি আছে, এ স্কোয়ার ভ্যারাইজেস বিসি আছে। তাহলে আমরা কি করতে পারি, এ ইজ ইকাল টু কে বি সি, এই একটা আসলো। এখান থেকে কি আসছে, বি স্কোয়ার ভ্যারাইজেস সি এ আছে, আমরা এখান থেকে কি করবো, বি ইজ ইকাল টু, এটা ধ্রুবক কত, এল, এল সি এ, এই একটা হলো। আরেকটা কি আছে আমাদের, সি স্কোয়ার ভ্যারাইজেস এ বি আছে। দেখো তাহলে আমরা এখান থেকে কি করবো, সি স্কোয়ার, স্কোয়ার আছে এগুলো, সি স্কোয়ার ইজ ইকালস টু, দেখো ধ্রুবক কত বলেছে, এম, তাহলে এম এ বি হয়ে গেল। তাহলে এটা স্কোয়ার ইজ ইকাল টু কে বি সি, এটা এল সি এ, এটা এম এ বি। এবার বলেছে দেখো কে এল এম এর মধ্যে সম্পর্ক, মানে এই ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক বার করতে হবে। আমরা কি করবো, এটাকে আমরা 1 ধরে নিচ্ছি, এটাকে আমরা 2 ধরে নিচ্ছি, এটাকে আমরা 3 ধরে নিচ্ছি। তো আমরা মাল্টিপ্লাই করবো এই তিনটাকে, 1 ইন্টু 2 ইন্টু 3 করলে কি হবে দেখো, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এই পার্টগুলো সব গুণ হয়ে গেল। আর এদিকেরটা গুণ হবে, কত হবে, কে বি সি ইন্টু এল সি এ ইন্টু এম এ বি হয়ে গেল। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে, এদিকে দেখো এই একটা কেটে গেল, বি স্কোয়ার আছে, এদিকে একটা বি, এদিকে একটা বি কেটে গেল, সি স্কোয়ার আছে, দেখো এদিকে সি, এদিকে সি কেটে গেল। তাহলে পড়ে থাকবে কি, এদিকে 1, আর এদিকে পড়ে থাকবে কে এল এম, কে এল এম। ঠিক আছে, তাহলে দেখো এর মান কত হয়ে গেল, কে এল এম এর মান 1 হয়ে গেল, কে এল এম এর মান 1 হয়ে গেল। পরের অঙ্কটা দেখো কি আছে, এ স্কোয়ার ভ্যারাইজেস বিসি, বি স্কোয়ার ভ্যারাইজেস সি হলে প্রমাণ করো এ ভ্যারাইজেস বি। এই টাইপের অঙ্কগুলো খুবই সোজা। এই একই ব্যাপার, এখানে ভ্যারাইজেস বিসি আছে, তো তুমি কি করবে, একটা ধ্রুবক নিয়ে আসো, কে ওয়ান নিয়ে আসো, যেহেতু দুখানা ভেদ আছে তুমি কে ওয়ান কে টু নিয়ে আসো। এটা কত হবে, বি স্কোয়ার ভ্যারাইজেস সি এ আছে, তুমি কি করবে, বি স্কোয়ার ইজ ইকাল টু কে টু সি এ নিয়ে আসো। তোমাকে এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে, এ আর বি এর মধ্যে। এবার তুমি কি করবে দেখো, তুমি এ আছে, সরি এদিকে এ স্কোয়ার আছে, এদিকে বি স্কোয়ার আছে, দুটো আছে, তুমি এটাকে 1 নম্বর ধরো, এটাকে 2 নম্বর ধরো। কি করবে তুমি, 1 ভাগ 2 করো, কি হবে দেখো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কত যাবে, কে ওয়ান বিসি, এটা যাবে কে টু সি এ। হ্যাঁ, তাহলে দেখো এদিক থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এদিক থেকে দেখো সি সি তো কেটে যাচ্ছে, তাহলে এদিকে কি পড়ে থাকছে দেখো, এদিকে বি আর এ পড়ে আছে, ভালো করে দেখো, সি সি কেটে যাচ্ছে, পড়ে আছে উপরে বি নিচে এ। তাহলে এবার কি করবো দেখো, এ দিয়ে এই স্কোয়ারকে গুণ করো, আর এই বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করো, তাহলে কি পাবে এখান থেকে পাবে এ কিউব বাই বি কিউব ইজ ইকাল টু কি পাবে, কে ওয়ান বাই কে টু। ঠিক আছে, তাহলে এ কিউব বাই বি কিউব ইজ ইকাল টু কে ওয়ান বাই কে টু, এখান থেকে কি পাবে দেখো, এ বাই বি তার হোল কিউব হয়ে যাবে এটা, আর এখানে কি পড়ে থাকবে, কে ওয়ান বাই কে টু। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এই কিউবটা ওদিকে 1/3 হয়ে যাবে না, এদিকে 1/3 হয়ে যাবে, তাহলে এটা কি পাবো এদিকে, দেখো আমি এদিকে উপরে করছি, আমি পাবো এ বাই বি ইজিক্যাল টু কে ওয়ান বাই কে টু, এদিকে হবে 1/3 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে এটা তো ধ্রুবক রাশি, এটা কি রাশি, এটা তো ধ্রুবক রাশি, তাহলে আমি লিখতে পারি এ বাই বি ইজিক্যালস টু কে প্রাইম, কে প্রাইমটাকে ধ্রুবক ধরে নিলাম, তাহলে এ ইজিক্যালস টু কে প্রাইম বি, তাহলে এ ভ্যারাইজেস কত হবে, বি। কে প্রাইমটা, এই টোটালটাকে আমি কে প্রাইম ধরে নিলাম, টোটালটাকে আমি কি ধরে নিলাম, কে প্রাইম, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এটা যদি ধ্রুবক হয়, ধ্রুবক তুললে তো ভ্যারাইজেস চলেই আসবে। ঠিক, চলো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, বলেছে এ ও বি, এ ভ্যারাইজেস বি হলে প্রমাণ করো যে এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি ভ্যারাইজেস এ কিউব মাইনাস বি কিউব। এটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখতে হবে। দেখো দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এ ভ্যারাইজেস বি আছে, সেখান থেকে তুমি আগে এ ইজিক্যালস টু এটাকে কে বি ধরে নাও, এটাকে তুমি কি ধরে নিলে, কে বি। এই যে ধ্রুবক তুললে তো, এই ভ্যারাইজেস তুললে তো কে বি আসবেই, তাহলে তোমার এর মান কত, বি কে। চলো এইবার দেখো এই যে পার্টটা আছে, এখানে ভ্যারাইজেস আছে, এটা ভ্যারাইজেস আছে, তো তাহলে আমাকে ধ্রুবক প্রমাণ করতে হবে। কিভাবে করবো দেখো, এখন এদিকে যে পার্টটা আছে এটা কি লিখবো, এ বি ইন্টু এ মাইনাস বি বাই, এদিকে ভ্যারাইজেসের পরে যে পার্টটা আছে ওটাকে আমরা নিচে লিখবো। এবার এটা যদি ধ্রুবক চলে আসে, এই ভ্যালুটা যদি এইটা বা এটা যদি ধ্রুবক চলে আসে, তাহলে এটা ভ্যারাইজেস আমরা প্রমাণ করে নিতে পারবো। তাহলে এর ভ্যালু দেখো কত আছে, বি কে, তাহলে এর ভ্যালু বসিয়ে দাও বি কে, ইন্টু দেখো বি আছে,
এর ভ্যালু কত, বি কে, মাইনাস দেখো বি আছে, নিচে দেখো কি আছে, এ কিউব, তাহলে কি হবে বি কে হোল কিউব মাইনাস কত, বি কিউব। তাহলে উপরে দেখো কি হচ্ছে, উপরে দেখো বি ইন্টু বি, তাহলে কি বি স্কোয়ার ইন্টু কে, এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে বি, ভিতরে কি পড়ে থাকছে কে মাইনাস ওয়ান, ভালো কথা। এখানে দেখো কি হচ্ছে বি কিউব কে কিউব মাইনাস বি কিউব। উপরে দেখো কি হচ্ছে, উপরে দেখো পড়ে আছে বি স্কোয়ার ইন্টু বি কি হবে বি কিউব, আর পড়ে আছে কে ইন্টু কে মাইনাস ওয়ান। নিচে দেখো কি কমন যাচ্ছে, নিচে কমন যাচ্ছে দেখো বি কিউব, তাহলে ভিতরে কি পড়ে থাকছে কে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে বি কিউব কাটা। তাহলে দেখো এদিকে কি পড়ে আছে এ বি ইন্টু এ মাইনাস বি বাই এ কিউব মাইনাস বি কিউব। মানে এইটা বাই এইটাকে যদি আমাকে ধ্রুবক প্রমাণ করে ফেলতে পারি, তাহলেই বুঝবো এরা পরস্পর সমানুপাতিক আছে, মানে ভেদে আছে। এটা দেখো এখানে উপরে যে টার্মগুলো পড়ে আছে, বি তো কেটে গেছে, কে কে মাইনাস ওয়ান কে কিউব মাইনাস ওয়ান, এগুলো সব ধ্রুবক রাশি, তো সব ধ্রুবক রাশি, তাহলে এটাকে লিখতে পারি আমি ধ্রুবক, এর কে সব তো ধ্রুবক রাশি, তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল এ বি এ মাইনাস বি সমান সমান ধ্রুবক, ধ্রুবক ইন্টু কত এ কিউব মাইনাস বি কিউব। সেখান থেকে কি লিখতে পারি, সেখান থেকে লিখতে পারি এ বি এ মাইনাস বি ভ্যারাইজেস এ কিউব মাইনাস বি কিউব, কারণ ধ্রুবক উঠলে তো ভ্যারাইজেস আসবেই। এই টোটাল পার্টটাকে আমি ধ্রুবক ধরে নিলাম, ধ্রুবক কিছু একটা ধরে নেবে, কে প্রাইম বা কে টু প্রাইম ধরে নেবে, তাহলে দেখো অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। সিম্পল ম্যাথ, খুব সুন্দর ছিল অঙ্কটি, ভালো করে দেখে নিও। এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে এ বি সি ডি ধ্রুবক এবং এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজেস সি এক্স প্লাস ডি বাই ওয়াই হলে প্রমাণ করো যে এক্স ওয়াই এর মান ধ্রুবক। তাহলে আমাকে এক্স ওয়াই এর মান কি বার করতে হবে, ধ্রুবক বার করতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে শুরু করব, দেখো আমাদের যেটা ভ্যালুগুলো দেওয়া আছে এ এক্স প্লাস কত বি বাই ওয়াই ভ্যারাইজেস কত দেওয়া আছে সি এক্স প্লাস ডি বাই ওয়াই দেওয়া আছে এটা, ওকে। তো আমরা কি করব, ওই ভ্যারাইজেস তুলে আগে কে তো আনি, তারপরে দেখা যাবে। তাহলে আমরা এটা কে নিয়ে আসলাম, তারপরে সি এক্স প্লাস ডি বাই ওয়াই, সিম্পল। কেটা কি, কে তো ধ্রুবক, কে ধ্রুবক এবং এই কে এর মান কখনো শূন্য সমান তো হবে না, শূন্য হলে তো এটা পুরোটাই শূন্য হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা দেখো গুণ করব এক্স প্লাস বি বাই ওয়াই, আর এদিকে গুণ করো কে সি এক্স মাইনাস কে ডি বাই ওয়াই, এই কে সি এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে এ এক্স মাইনাস কে সি এক্স, আর এই জায়গাটা নিয়ে আসো, তাহলে এটা কত হবে মাইনাস কে ডি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই, ওকে। পাশেই করছি, দেখো এখান থেকে কি কমন যাবে, এখান থেকে তো কিছু কমন যায়, এক্স কমন যাবে, দেখো এক্স কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে এক্স, ভিতরে পড়ে থাকবে এ মাইনাস কে সি, আর এখানে কি দেখো কমন যাচ্ছে ওয়ান বাই ওয়াই কমন আছে না, ওয়ান বাই ওয়াই কমন আছে, দেখো এটাকে তুমি মাইনাসও কমন নিতে পারো, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই যদি কমন নিয়ে নাও, মাইনাস আছে, দেখো মাইনাস দুজনের মনে মাইনাস আছে, ওয়ান বাই ওয়াই কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে দিক থেকে কে ডি মাইনাস মাইনাস প্লাস বি, দেখো এটা পেয়ে যাবো, এটা পাবো তো, সিম্পল, দেখো এটা পাবো আমরা। আচ্ছা তাহলে এবার দেখো এই ওয়াইটা নিচে আছে, তো তাহলে ওয়াইটা দিকে গুণ হয়ে যাবে না, ওয়াইটা দিকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে এটা। আর এদিকে দেখো কি পড়ে আছে, আচ্ছা এটাকে মাইনাস কমন না নিলেও চলে, এটাকে যদি তুমি প্লাস রাখতে থাক, মাইনাস কমন নিতে হবে না, মাইনাস কমন নিলে পরে একটা মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসটা এরকম করে দাও, প্লাসই নাও, ভিতরে মাইনাসই থাকবে, তাহলে এই জায়গাটা মাইনাস থাকবে, মাইনাস আমি কমন নিচ্ছি না, আমি প্লাসই নিচ্ছি, ওয়ান বাই ওয়াইটাকে নিলাম, তাহলে ভিতরে কি থাকবে মাইনাস কে ডি আর মাইনাস বি থাকবে, ঠিক আছে। তাহলে এদিক থেকে দেখো কি পড়ে আছে, এদিক থেকে পড়ে আছে মাইনাস কে ডি মাইনাস বি উপরে, আর এদিকে নিচে কি পড়ে থাকবে দেখো এ মাইনাস কে সিটা পড়ে থাকবে, ঠিক আছে। এবার এই যে টোটাল যে পার্টটা, এই টোটাল যে পার্ট ভালো করে দেখো, যে টোটাল পার্টটা পড়ে আছে, টোটাল যে পার্টটা পড়ে আছে, আচ্ছা এখানে একটা ভ্যালু, এখানে প্লাস ছিল, সরি এই জায়গাটা প্লাস ছিল, প্লাস এই জায়গাটা প্লাস প্লাস, সরি এটা খেয়াল করিনি, এটা প্লাস ছিল, তো সব জায়গায় ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এক্স ওয়াই ইজ ইকাল টু কত হচ্ছে কে ডি মাইনাস বি এ মাইনাস কে সি, তাহলে এই টোটাল যে পার্টটা কে ডি মাইনাস বি এ মাইনাস কে সি, এটা ধ্রুবক পার্ট, তো এটা কি পার্ট, ধ্রুবক পার্ট, তাহলে এক্স ওয়াই এর মান কত যাবে, তাহলে এক্স ওয়াই এর মান হবে কি ধ্রুবক, হয়ে গেল।
পরের অঙ্কটা দেখো, বলেছে a প্লাস বি ভ্যারেজেস a মাইনাস বি হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারেজেস এ বি। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একইভাবে আমরা শুরু করব, এ বি ইজ ইকাল টু কে এ মাইনাস বি। এখান থেকে শুরু করে দিলাম, ধ্রুবক নিয়ে আসলাম। ধ্রুবক বলে দিতে হবে কে নট ইকাল টু 0, কে ধ্রুবক। তাহলে এখানে দেখো কি করব আমরা, a প্লাস বি আর a মাইনাস বি নিয়ে আসলাম নিচে, এই গুণটাতে আছে, আর এদিকে কে। এবার আমরা যোগ ভাগ তো জানি, যোগ ভাগ কিভাবে শিখ করতে হয়। আমরা যোগ ভাগ করব, যোগ ভাগ করছি দেখো, a প্লাস বি উপরেরটা যোগ নিচেরটা, যোগ ভাগ প্রক্রিয়া, আর উপরেরটা মাইনাস নিচেরটা। এদিকেও তো এখানে কে নিচে কিছু নেই, মানে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। অবশ্যই এটা কি প্রক্রিয়া, যোগ ভাগ, আমরা জানি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখান থেকে দেখো বি বি কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 2a, নিচে দেখো a মাইনাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাস মাইনাসে দেখো প্লাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে দেখো এ কেটে যাচ্ছে, এখানে কি পড়ে থাকছে যে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, এটাকে আমরা কে ওয়ান ধরে নিই। আমরা এটাকে কি ধরে নিচ্ছি, কে প্লাস ওয়ান, আর কে মাইনাস ওয়ানটাকে আমরা কে ওয়ান ধরে নিচ্ছি। বারবার বড় জিনিস লেখার থেকে এভাবে ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, 2a বাই 2b ইজ ইকালস টু কে ওয়ান। তাহলে এটা কেটে দাও, কেটে দিলাম। তাহলে a ইজ ইকালস টু কি পাচ্ছি আমরা, a ইজ ইকালস টু পাচ্ছি বি কে ওয়ান, ইজ ইকাল টু কি পাচ্ছি, বি কে ওয়ান। ওকে, এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এবি। দেখো এটার ক্ষেত্রে আমি তোমাদের বললাম, কি বললাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি করে যদি এই ভ্যালুটা ধ্রুবক আসে তাহলে আমাদের মান বেরিয়ে যাবে, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এবি প্রমাণ করতে হবে। তখন কি করবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আর এদিকেরটাকে ভাগ করলে এবিটার মানটা যদি আমার ধ্রুবক আসে, মানে এটাকে এরকম করে যদি ধ্রুবক আসে তাহলেই বুঝবো এটা সমানুপাতিকে আছে। তাহলে আমাদের এর মান কত বেরিয়েছে, এ ইজিক্যাল টু বি কে। দেখো বসাই আমি মানটা, এর মান কত, বি কে ওয়ান, তার কত হোল স্কোয়ার, এদিকে কত আছে বি স্কোয়ার, আর এদিকে এর মান কত, বি কে ওয়ান ইন্টু কত বি। খুব ভালো। উপরে দেখো কি যাচ্ছে কমন, উপরে দেখো আগে দেখো বি স্কোয়ার কে ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে দেখো বি ইন্টু বি কত হচ্ছে, বি স্কোয়ার ইন্টু কে ওয়ান। তাহলে এদিকে কত হচ্ছে দেখো, বি স্কোয়ার কমন, ভিতরে পড়ে থাকছে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, নিচে বি স্কোয়ার কে ওয়ান। তাহলে বি স্কোয়ার কেটে গেল। দেখো যে টোটাল টার্মটা পড়ে আছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এই যে টোটাল টার্মটা পড়ে আছে কি দেখো, কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান। এটা কি টোটালটা ধ্রুবক, কে তো ধ্রুবক, তাহলে আমি এটা কি লিখতে পারি, আমি এটাকে লিখতে পারি ধ্রুবক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকাল টু ধ্রুবক। তাহলে সুতরাং কি লেখা যেতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি। ধ্রুবক উঠলে কি হবে, ভ্যারাইজেসই তো হবে। দেখো অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে সবাই অঙ্কটা করে নিও। এই অঙ্কটা কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 ভ্যারাইজেস এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভালো করে দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস কত আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে। তো আমরা কি করব, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি করবো, কে নিয়ে আসবো, এটা ধ্রুবক নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে দিকে ভাগ করে দেবো, তাহলে কি পড়ে থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু কত, কে। ঠিক আছে, এবার আমরা কি করব, যোগ ভাগ করব। যোগ ভাগ তো আমরা জানি, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা মাইনাস, আর এটা কত প্লাসে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কে নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। কোন পদ্ধতি করলাম, আমরা করলাম এটা যোগ ভাগ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এদিক থেকে বি বি কেটে গেল, এদিক থেকে এ কেটে গেল, তাহলে উপরে কত পড়েছে দেখো 2a স্কোয়ার, নিচে কত পড়ে আছে 2b স্কোয়ার, বা এখানে দেখো এই যে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এটাকে আমরা কে ওয়ান ধরে নিচ্ছি, আমরা লিখে দেবো, কারণ এটা ধ্রুবক রাশি তো এটাকে আমরা কে ওয়ান লিখতেই পারি, তাহলে বড় বড় করে লিখতে হবে না, 2 দিয়ে চলে গেল। তাহলে দেখো পড়ে আছে কি, এ বাই বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কত, কে ওয়ান। তাহলে এখান থেকে কি লেখা যায়, এ বাই বি ইজ ইকাল টু রুট ওভার অফ কত, কে ওয়ান। সেখান থেকে কি লেখা যায়, এ সমান সমান বি ইন্টু রুট ওভার অফ কে ওয়ান। তাহলে এর মান আমি পেয়ে গেলাম। আচ্ছা দেখো তাহলে কতটুকু আসলো, আমাদের এর মান এসছে এ ইজ ইকাল টু বি ইন্টু রুট কে ওয়ান। এবার আমরা কি করব, আমরা আগেও বলেছি
আমাদের এটা ভ্যারাইটিস এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কি করতে হবে দেখো, আমরা a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 বাই a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5, এটা যদি ধ্রুবক আনতে পারি তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর মান কত বার করেছি, b ইন্টু রুট ওভার k1, তার কত 5, আর এটা তো b টু দি পাওয়ার 5ই আছে, আর এটা কত আছে b ইন্টু রুট ওভার k1 5, আর এটা কত আছে b টু দি পাওয়ার 5ই আছে। তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে, b টু দি পাওয়ার 5 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি রুট ওভার k1 তার কত 5 প্লাস 1, আর এখানেও কত p টু দি পাওয়ার 5 কমন যাবে, ভিতরে কি পড়ে থাকবে k1 রুট ওভার 5 মাইনাস 1। তাহলে দেখো এখানে b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার কেটে গেল, আর এই যে টোটাল যে টার্মটা আছে এটা কি ধ্রুবক, এটা ধ্রুবক টার্ম। তাহলে এখানে কি পড়ে আছে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 এর মান ধ্রুবক, সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ভ্যারাইজেস a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5। এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে, অথবা এখান থেকেই করা যেতে পারতো, এই যে জিনিসটা রয়েছে a/5, আমরা কি করতে পারতাম, এখানে আমাদের কি এসেছিল a/5 ইজিক্যাল টু কত এসেছিল রুট k1। আমরা কি করতাম, আমরা যদি উভয় দিকে করে দিতাম এরকম হোল টু দি পাওয়ার 5 করে দিতাম উভয় দিকে, তাহলে আমরা কি পেতাম a টু দি পাওয়ার 5 বাই b টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কি পেতাম k1 টু দি পাওয়ার 5। এবার যদি এটাকে আমরা যোগভাগ করে দিতাম কি পেতাম a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কি পেতাম k1 টু দি পাওয়ার 5 প্লাস 1 k1 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারতাম k2। তাহলে কিভাবে লেখা যেত একবারে, তাহলে দেখো লেখা যেত a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ইজিক্যালস টু k2 a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5, সেখান থেকে কি লেখা যেত a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ভ্যারাইজেস a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5। তাহলে অঙ্কটাকে এখান থেকে নিয়ে এইভাবেও করা যেতে পারতো, অথবা ডাইরেক্ট a/b যেটা বেরিয়েছিল তার হোল টু দি পাওয়ার 5 করলেও কিন্তু অঙ্কটা হয়ে যেত। তো যেভাবে খুশি করবে। রয়েছে 1/x প্লাস 1/y ভ্যারাইজেস 1/x মাইনাস y হলে প্রমাণ করো x প্লাস y ভ্যারাইজেস x মাইনাস y। তো এই অঙ্কটা কিভাবে করবো আমরা, দেখো যেটা দেওয়া আছে গিভেন ভ্যালু, সেখান থেকে কি করবো আগে 1/x প্লাস 1/y ইজিক্যালস টু k বাই x মাইনাস y। তো এটাকে লসাগু করো, লসাগু করলে কত হবে xy, আর উপরে কত হবে y প্লাস x, এটা কত হবে x বাই x মাইনাস y। দেখো এবার কি হবে, সরি এখানে প্লাস আছে, তো দেখো এবার আমরা কি করব অঙ্কটা, এবার এখানে যে x প্লাস y আছে কোনাকুনি গুণ করে দাও, কত হবে তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার হয়ে যাবে, বাই কত হবে xy, এদিকে কত হচ্ছে শুধু k পড়ে আছে, দেখো এদিকে শুধু k পড়ে আছে, তাহলে আমরা কি করব, উপরে আমরা ফর্মুলার আকারে ফেলবো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, আর এখানে xy টাকে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে k xy হয়ে গেল। আর দেখো কি পড়ে আছে এদিকে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আমরা 2xy টাকে ওদিক নিয়ে যাই, তাহলে কি পড়ে থাকবো kxy মাইনাস 2xy। তাহলে দেখো এখান থেকে কি পড়ে আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এদিকে কি পড়ে আছে দেখো k কমন যাচ্ছে, xy কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি k মাইনাস 2, বা দেখো xy টাকে ভাগ করে দাও, xy টাকে ভাগ হয়ে গেল, আর এটা পড়ে আছে k মাইনাস 2। এবার দেখো আমরা কি করব, উভয় দিকে এখানে k মাইনাস 2 পড়ে আছে, আমরা উভয় দিকে কি করব 2 দিয়ে ভাগ করে দেবো, এদিকেও 2xy আর এদিকেও k মাইনাস 2 বাই 2, এদিকেও 2 দিলাম এদিকেও 2 দিলাম। এবার দেখো যোগ ভাগ করবো, আমরা যোগ ভাগ করতে হবে x স্কোয়ার প্লাস এটা প্লাস 2xy, মানে উপরেরটা যোগ নিচেরটা যোগ ভাগ, এটা কত হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy যোগ ভাগ, এটা কত হচ্ছে x, এটা k প্লাস 2, নিচে কত হচ্ছে দেখো k মাইনাস 2, এটা কি প্রক্রিয়া করলাম আমরা, যোগ ভাগ করলাম। তাহলে দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে, তাহলে আমরা কি করবো এবার দেখো, এই যে জিনিসটা রয়েছে এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা,
তাহলে আমরা কি লিখবো, এ প্লাস তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এদিকে কি পড়েছে দেখো, এদিকে পড়ে আছে 2 2 তো কেটে গেছে, তাহলে এই থেকে শুধু কে আর নিচে কত কে মাইনাস 4, তাহলে এখানে কে পড়ে আছে আর এখানে কত পড়ে আছে কে মাইনাস 4। ঠিক আছে, তাহলে এই টোটালটা কি ধ্রুবক রাশি না, এটাকে আমরা কত ধরতে পারি কে 1 ধরে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত কে 1 কে 1। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু রুট কত কে 1, বা এক্স প্লাস ওয়াই ইজিক্যালস টু রুট ওভার কে 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে কি লেখা যাবে, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই, কারণ এটা তো ধ্রুবক, ধ্রুবক তুলে দিলে তো আবার ভ্যারাইজেস চলে আসে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো একটি অঙ্ক ছিল, ভালো করে দেখে নিও। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটি টেস্ট পেপারে অনেকবার রয়েছে। কি বলেছে, এক্স প্লাস ওয়াই জেড তিনটি চলরাশি যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মানটা ধ্রুবক, এটার মানটা কত ধ্রুবক। আচ্ছা, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারাইজেস ওয়াই জেড, প্রমাণ করো এক্স প্লাস ওয়াই বাই জেড ভ্যারাইজেস ওয়াই জেড। কিভাবে করবো অঙ্কটা চলো দেখছি। সবার প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারাইজেস ওয়াই জেড, এটা দেওয়া আছে। এটাকে আমরা মডিফাই করব, কিভাবে করব দেখো, এখানে দেখো এক্স এর আগে প্লাস আছে, আমরা এক্সটাকে লিখবো, এখানে আমরা এক্সটাকে আগে লিখবো। তারপরে কি করব দেখো, দেখো আমরা কি করছি, এক্সটাকে আগে লিখছি। এবার আমরা এখানে কি করবো, মাইনাসটা কমন নিয়ে আমরা এভাবে লিখবো, ওয়াই মাইনাস জেড লেখাই যায়, ওয়াই এর আগে কমন নেওয়া গেল, তাহলে এটাকে চলে আসলো। এটা কিভাবে রাখলাম দেখো, ভালো করে দেখো। আর এদিকটা দেখো, এদিকটা কিভাবে লিখবো আমরা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর এটা কি আছে, ভ্যারাইজেস চিহ্ন ছিল তো কে আনতেই হবে, ওয়াই জেড। এটাকে কেন করলাম, এই দেখো ফর্মুলায় পড়ে গেল, এ প্লাস বি এ মাইনাস বি, এটা এ এটা বি, এটা এ এটা বি। তাহলে দেখো এটা ফর্মুলা পড়ছে কি, এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এর কি হোল স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি। আর এখানে কি পড়ে আছে কে ওয়াই জেড। এবার দেখো আবার এই জায়গাটা মডিফাই করতে হবে একটু, এই জায়গাটা কি আছে, এ মাইনাস বির হোল স্কোয়ার আছে, এটা কি আছে দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার আছে। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি, ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 4ab লেখাই যাবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজিক্যাল টু কি কে ওয়াই জেড। কেন করছি বুঝতে পারবে, দেখো এক্স স্কোয়ার, এটা কত যাচ্ছে ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4y জেড ইজিক্যাল টু কত কে ওয়াই জেড। আচ্ছা, এবার এই 4y জেডটাকে ওদিক নিয়ে যাও, তাহলে কি পড়ে থাকবে দিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কে ওয়াই জেড মাইনাস কত হবে 4y জেড। তাহলে দেখো এটার মধ্যে ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও মাইনাস বি ইজিক্যাল টু কত হবে, কি কমন যাচ্ছে দেখো ওয়াই জেড কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে ভিতরে কে মাইনাস 4, কে মাইনাস 4। এবার দেখো কোশ্চেনে বলে দেওয়া ছিল ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এত দিয়ে আসলো, দেখো বলা হয়েছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স একটা ধ্রুবক, তাহলে আমরা এটাকে মডিফাই করতে হবে। কিভাবে করবো দেখো, এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা ছিল রাখলাম, এখানে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মাইনাস কমন নিলাম এটা থেকে, সমান সমান কি আছে দেখো ওয়াই জেড কে মাইনাস 4 বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। দেখো প্রশ্নে বলে দিয়েছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স একটি ধ্রুবক, তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসলাম, ধ্রুবক সি। আর এই যে মাইনাসটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়াই জেড কে মাইনাস 4। এটার মান তো ধ্রুবক বলে দিয়েছে কোশ্চেন। দেখো তারপরে কি লেখা যায় দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু সি, এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে আমাদের দেখো ওয়াই জেড 4 মাইনাস কে হয়ে যাবে, মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলে মাইনাস কে হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে, তাহলে আমরা এত অব্দি পেলাম। এবার দেখো
এবার দেখো লাস্ট কি হচ্ছে, এটাও একটা ধ্রুবক রাশি, সিও একটা ধ্রুবক রাশি, তাহলে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু 4 মাইনাস কে বাই সি। সিটা ভাগ হয়ে গেল এদিকে, ইন্টু কত যা ছিল ওয়াই ইন্টু জেড। তাই এটা ধ্রুবক রাশি, ধ্রুবক তুলে দিলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারাইজেস ওয়াই জেড প্রুভড। তো অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। কোন কোন বিষয় জায়গাগুলো দেখতে হবে, প্রথমে এখানে আমরা এ মাইনাস বি আর এ প্লাস বির আকারটাকে আনলাম, দেন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে 4ab সূত্রে নিয়ে আসলাম, তারপরে আমরা কি করলাম, এইখানে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স যেটা কোশ্চেনে বলে দিয়েছিল ধ্রুবক, মান বসালাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখতে হবে। দেখো আমরা এই অঙ্কটা করব, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজেস এক্স ওয়াই হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটি, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে অনেকবার এসেছে। দেখো কিভাবে করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজেস কি আছে এক্স ওয়াই। তো আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ধ্রুবক আনতে হবে কে এক্স ওয়াই। এবার এখানে কি করবো দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াইটাকে নিচে এনে নিলাম, আর এদিকে কত হলো কে। এবার আমাকে প্রমাণের দিকে দেখো, এক্স প্লাস ওয়াই আকারে আনতে হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি কি করবো দেখো, আমরা এই জায়গাটায় এরকম করব, নিচে 2 দিয়ে করব, এদিকেও 2 দিয়ে করব, এদিকেও 1/2 করলাম, এদিকেও 1/2 করলাম, ইচ্ছা করে করলাম, কেন দেখো ফর্মুলায় পড়বে বলে। আমরা এদিকেও 2 নিচে গুণ করলাম, এদিকেও নিচে গুণ করলাম। তাহলে এবার কি করবো, যোগ ভাগ করবো। দেখো যোগ ভাগ আমরা জানি, উপরেরটা যোগ নিচেরটা, আর উপরেরটা মাইনাস নিচেরটা। এটা কত হবে, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। দেখো এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটা কি প্রক্রিয়া গেল, যোগ ভাগ, এটা যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, দেখো এটা ফর্মুলা পড়লো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই বড় যে টার্মটা আছে, এটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক টার্ম, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, কে1। আমরা কে প্লাস 2 আর কে মাইনাস 2 কে ধরে নিচ্ছি কত, কে1, এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে দেখো এরও মাথায় স্কোয়ার, এরও মাথায় স্কোয়ার, দুটোর মাথায় স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কে1, দেন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই রুট ওভার অফ প্লাস মাইনাস কে1। তাহলে এটা ধ্রুবক পার্ট, এটা ধ্রুবক পার্ট কি না, এটা কি ধ্রুবক। তাহলে সেখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই কোনাকুনি গুণ হয়ে যাবে, সমান সমান ধ্রুবক এক্স মাইনাস ওয়াই। সুতরাং এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো অঙ্কটা হয়ে গেল, সিম্পল। তাহলে আমরা এখানে অঙ্কটাকে কি করলাম, এই জায়গাটা এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা এটাকে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তার ফলে অঙ্কটা কিন্তু আমার হয়ে গেল। এই অঙ্কটি আছে, বলেছে এক্স ভ্যারাইজেস ওয়াই প্লাস জেড, ওয়াই ভ্যারাইজেস জেড প্লাস এক্স, আর জেড ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই, এবং ভেদের ধ্রুবক 3টি যথাক্রমে কি আছে, কে এল এম হলে প্রমাণ করো যে কে বাই কে প্লাস এর 1 প্লাস এল বাই এল প্লাস 1 প্লাস এম বাই এম প্লাস 1 এর মান 1। এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে কি কি দেওয়া আছে দেখো, আগে দেওয়া আছে এক্স ভ্যারাইজেস ওয়াই প্লাস জেড, এর ধ্রুবক কত কে, তাহলে এখানে কি লেখা যাবে, কে তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড। সেকেন্ড কি দেওয়া আছে দেখো, ওয়াই ভ্যারাইজেস জেড প্লাস এক্স, এর ধ্রুবক কত এল, তাহলে কি লেখা যাবে, ওয়াই ইজ ইকুয়ালস টু এল জেড প্লাস এক্স। লাস্ট কি দেওয়া আছে দেখো, জেড ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই, জেড ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে কি লেখা যাবে দেখো, জেড ইজ ইকুয়ালস টু এটা কত, এম এক্স প্লাস ওয়াই। তাহলে প্রত্যেকটা ধ্রুবক আলাদা আলাদা করে লিখে দিলাম। তাহলে এখানে কি হবে দেখো, এক্স বাই ওয়াই প্লাস জেড, এটা কার মান, কে এর মান। এখানে কত হবে, ওয়াই বাই জেড প্লাস এক্স, এটা কার মান, এল এর মান। এটা কি করেছে দেখো, জেড বাই এক্স প্লাস ওয়াই, এটা কার মান, এম এর মান, এটা কিন্তু এম এর মান। তাহলে দেখো কে এল এম এর মান আমি পেয়ে গেলাম। এবার দেখো এই তিনটাকে যোগ করে আমাকে 1 আনতে হবে। চলো তাহলে আমি প্রথমে দেখছি কি, কে বাই কে প্লাস 1 এর মানটা কত আসে, কে কত বেরিয়েছে আমার, এক্স বাই ওয়াই প্লাস জেড বাই এক্স বাই ওয়াই প্লাস জেড প্লাস 1। আমি একটা একটা করে বার করে দেখছি আগে। চলো এবার দেখি কত আসে এর মানটা।
উপরে দেখো কত আছে এক্স, নিচে কত আছে দেখো ওয়াই প্লাস জেড। এবার দেখো লসাগু করছি এক্স আর ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান কত হবে ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড। তাহলে এটা কেটে যাবে, তাই না? তাহলে দেখো এই জিনিসটা পড়ে থাকবে উপরে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চলো এবার বার করি, আমরা এটা বার করছি এল বাই এল প্লাস ওয়ান। এই কত আসে এল বাই এল প্লাস ওয়ান। এল এর মান কত বেরিয়েছে, এল এর মান বেরিয়েছে ওয়াই বাই জেড প্লাস এক্স, নিচে কত বসাবো ওয়াই বাই জেড প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো কত আসছে, উপরে কত আসছে ওয়াই বাই জেড প্লাস এক্স, নিচে কত আসছে দেখো ওয়াই, লসাগু করো জেড প্লাস এক্স বাই জেড প্লাস এক্স। এটা কেটে গেল, উপরে কি পড়ে আছে ওয়াই বাই ওয়াই প্লাস জেড প্লাস এক্স। দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম এসছে নিচে। এবার লাস্ট দেখি কি পড়ে আছে আমার কি বার করতে হবে এম বাই এম প্লাস ওয়ান। দেখি বার করি এম বাই এম প্লাস ওয়ান। দেখো এম এর মান তো আমরা বার করেছিলাম, এর মান কত ছিল জেড বাই এক্স প্লাস ওয়াই, জেড বাই এক্স প্লাস ওয়াই। এখানে কত আছে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে কত হচ্ছে দেখি, উপরে কত জেড বাই এক্স প্লাস ওয়াই আর নিচে কত হচ্ছে লসাগু করতে হবে এক্স প্লাস ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে আছে কি দেখো জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো প্রত্যেকটার যে মানগুলো বেরোলো তার প্রত্যেকের নিচে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তাহলে আমাকে আবার কি মান বার করতে হবে, আমাকে দেখতে হবে যে এই তিনটের ভ্যালু ওয়ান আসছে। চলো দেখি, তাহলে কে বাই কে প্লাস ওয়ান প্লাস এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান। এর ভ্যালুগুলো দেখি কত আসছে। প্রথমটার ভ্যালু কত ছিল কে বাই কে প্লাস ওয়ান এর ভ্যালু কত ছিল এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এর ভ্যালু কত ছিল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটা কত ছিল জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো লসাগু কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর উপরেও কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কেন সবার নিচের টার্ম তো সেম, সবার হর সেম আছে, তাহলে এটা কি হবে এটা কেটে যাবে। তাহলে অ্যান্সার কত ওয়ান। দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটা চলে আসলো প্রুভড। তা দেখো অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল সুন্দরভাবে। অঙ্কটি রয়েছে কি বলেছে এ ভ্যারাইজেস বি এবং বি ভ্যারাইজেস সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ভ্যারাইজেস রুট ওভার এ বি রুট ওভার প্লাস বি সি রুট ওভার প্লাস সি এ। কিভাবে করবো দেখো, সবার প্রথমে এ ভ্যারাইজেস বি দেওয়া আছে এবং বি ভ্যারাইজেস সি দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি এ ইজ ইকালস টু কে ওয়ান বি, এটা কি করতে পারি বি ইজ ইকালস টু কে টু সি। যেহেতু ধ্রুবক আলাদা করতে হবে, দুটো ভেদ আছে। দেখো বি এর মানটা আমি এখানে বসাবো, তাহলে কি পাবো আমি কে ওয়ান তো, আর বি এর মানটা কত হচ্ছে কে টু সি। দেখো আমি এটা পেলাম। এবার আমাকে কি প্রমাণ করতে হবে দেখো, এবার দেখো বলেছে এইটা ভ্যারাইজেস এইটা ভ্যারাইজেস এটা। তাহলে আমাকে কি করতে হবে সেই একই নিয়ম এ প্লাস বি প্লাস সি বাই রুট এ বি প্লাস রুট বি সি প্লাস রুট সি এ। এটার মানটা যদি আমি ধ্রুবক আনতে পারি তাহলেই বলতে পারবো যে এই এ প্লাস বি প্লাস সি ভ্যারাইজেস এটা আছে। চলো দেখি কিভাবে করব। দেখো এখানে এর মান কত, এর মান আমরা বের করেছি কে ওয়ান কে টু সি, এর মান কে ওয়ান কে টু সি। বি এর মান কত কে টু সি, আর সি এর মান শুধু সি। এখানে আমরা মানটা বসাবো। দেখো এর মান কত আছে কে ওয়ান কে টু সি, এর মান কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে কে টু সি। আচ্ছা এখানে এতটা না দিলেও চলতো, প্লাস রুটের কত আছে বিসি, আর বি এর মান কত আছে কে টু সি, আর সি এর মান তো শুধু সি আছে, প্লাস সি এ আছে। দেখো রুট ওভার সি এ, সি তো সি, আর এর মান কত কে ওয়ান কে টু সি, এর মান কে ওয়ান কে টু সি। ওকে দেখো উপরে কি দেখো সি কমন যাচ্ছে, দেখো তাহলে সি কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে কে ওয়ান কে টু প্লাস কে টু প্লাস ওয়ান। ওকে আর নিচে কি পড়ে থাকবে দেখো ভালো করে দেখো, দেখো কে ওয়ান কে টু আর কে টু আছে, কে ওয়ান কে টু তাহলে কি আছে আর সি ইন্টু সি, সি স্কোয়ার। তাহলে এর ভিতরে কি পড়ে আছে, এর ভিতরে পড়ে আছে কে ওয়ান
কে টু স্কোয়ার আর সি স্কোয়ার। আচ্ছা, এর ভিতরে কি পড়ে আছে? কে টু সি স্কোয়ার, কে টু সি স্কোয়ার প্লাস এর ভিতরে কি পড়ে আছে দেখো, কে ওয়ান কে টু সি স্কোয়ার, কে ওয়ান কে টু সি স্কোয়ার। দেখো দেখো প্রত্যেকটার মধ্যে সি স্কোয়ার আছে, তাহলে কি সি স্কোয়ারটা বেরিয়ে যাবে, মানে রুট থেকে বেরোবে। উপরে কি রয়েছে? সি কে ওয়ান কে টু প্লাস ওয়ান, আর নিচে কত থাকবে দেখো, প্রত্যেকটার মধ্যে সি স্কোয়ার, তাহলে সি বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে ভেতরে কি পড়ে আছে দেখো, এটা থেকে বাইরে কি কমন নিয়ে নি একবারে, তাহলে এটা কি হচ্ছে? কে ওয়ান কে টু স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার কে টু, আর এখানে কত হয়েছে দেখো, রুট ওভার কে ওয়ান কে টু। তাহলে দেখো এই সবকটা টার্ম সি সি কেটে গেল, আর বাকি টার্মটা কি পুরো ধ্রুবক, বাকি টার্মটা কি পুরো ধ্রুবক টার্ম। তাহলে দেখো এইটা বাই এটা করলে আমার ধ্রুবক আসছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ভ্যারাইজেস এ বি প্লাস বিসি প্লাস সি এ। কেন? কারণ এইটা বাই এইটা করে যদি ধ্রুবক আসে, তাহলে আমরা বলতে পারবো এটা এটা ধ্রুবক সমান সমান গতিকে আছে। দেখো অঙ্কটা হয়ে গেল। দেখো অঙ্কটা দেখো, এ ভ্যারাইজেস বি এবং বি ভ্যারাইজেস সি হলে প্রমাণ করো যে এটি ভ্যারাইজেস এটা। কিভাবে করব? একইভাবে এ ভ্যারাইজেস বি আছে, সেখান থেকে আমরা কি করব? এ ইজ ইকুয়াল টু কে ওয়ান বি, আবার এখানে কি আছে? বি ভ্যারাইজেস সি আছে, আমি কি করব? বি ইজ ইকুয়াল টু কে টু সি। তাহলে দেখো এখানে বি এর মানটা বসাবো, তাহলে কত হবে? এ ইজ ইকুয়াল টু কে ওয়ান, আর বি এর মান কত? কে টু সি। এবার দেখো আমরা অঙ্কটা করব একইভাবে, এইটা বাই এইটা এর ভ্যালু যদি ধ্রুবক আসে, তাহলে এরা পরস্পর কি আছে? ভেদে আছে। তাহলে কি আছে? এ কিউব বি কিউব, বি কিউব সি কিউব, সি কিউব এ কিউব বাই কত? বাই হচ্ছে এটা এ বি সি, এ কিউব বি কিউব সি কিউব। দেখি মানগুলো বসাবো আমরা। আমরা কি করব? প্রত্যেকটার ভ্যালু এখানে বসাবো। দেখো এ কিউব আর বি কিউব আছে, এর মান কত? এর মান দেখো, এর মান কত আছে? এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি, তার কত? হোল কিউব। আচ্ছা, বি এর মান, বি কিউব আছে, তাহলে বি এর মান কত? কে টু সি এর হোল কিউব প্লাস বি কিউব সি কিউব, বি এর মান কত? কে টু সি, তার কত? হোল কিউব, আর তোর সঙ্গে সি কিউব আছে, আর সি কিউব এ কিউবের মান কত? এর মান কত? কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু সি, তার কত? হোল কিউব আছে। আচ্ছা, এখানে দেখো এ বি সি এর মান কত? কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান কত? কে টু সি, আর সি এর মান তো শুধু সি, আর ব্র্যাকেটে কি আছে দেখো? এ কিউব, এ কিউব মানে কত? কে ওয়ান কে টু সি, তার কত? হোল কিউব প্লাস বি কিউবের মান কত? কে টু সি, তার কত? হোল কিউব প্লাস সি কিউব। হলো? এবার দেখো কিভাবে করবো। এখানে কত আছে? কে ওয়ান কে টু সি কিউব ইন্টু কে টু কিউব সি কিউব প্লাস এখানে কি পড়েছে দেখো? কে টু কিউব, আর এখানে সি কিউব, আর এখানে সি কিউব কত হবে? সি টু দি পাওয়ার সিক্স প্লাস কত হবে? সি টু দি পাওয়ার কিউব, কত হবে? কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। হলো? নিচে কত আছে দেখো? কে ওয়ান কে টু কটা আছে? দুটো, কে টু স্কোয়ার, আর দেখো সি ইন্টু সি ইন্টু সি কত আছে? সি কিউব। ভেতরে কি আছে দেখো? কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। এখানে কত পড়ে যায় দেখো? কে টু কিউব সি কিউব, আর এখানে শুধু সি কিউব। আচ্ছা, তাহলে উপর থেকে দেখো কি আছে? উপরে দেখো সি টু দি পাওয়ার কিউব, সি টু দি পাওয়ার কিউব কত হবে? সি টু দি পাওয়ার সিক্স, আর দেখো কে ওয়ান আছে, আর এদিক থেকে দেখো কে টু, এখান থেকে কে ওয়ান, এখানে যেটা রয়েছে এটা কত ছিল? কে ওয়ান কিউব হতো, আর এখানেও কত? কে টু কিউব ছিল, কিউব হবে তো এগুলো। তাহলে এটা কত হচ্ছে দেখো? কে ওয়ান কিউব, আর কে টু দুটো আছে, তাহলে কত? কে টু টু দি পাওয়ার সিক্স। এখানে কত হচ্ছে দেখি? কে টু টু দি পাওয়ার কিউব, আর তোমার রয়েছে সি টু দি পাওয়ার সিক্স, আর এখানে কত হচ্ছে দেখো? এখানে হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স, আর কে ওয়ান কিউব কে টু কিউব, আর নিচে কত পড়েছে দেখো? কে ওয়ান কে টু স্কোয়ার
সি কিউব। দেখো প্রত্যেকের মধ্যে 6 কিউব আছে, তাহলে সি কিউব চলে গেল কমন। ভিতরে কি পড়েছে দেখো, k1 কিউব, k2 কিউব, k2 কিউব প্লাস 1। তাহলে দেখো উপরে কি কমন যাচ্ছে, উপরে যাচ্ছে দেখো k1 কিউব আছে, k2, আর তাহলে কমন কি যাচ্ছে, সি টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে দেখো। তাহলে ভিতরে কি পড়ে আছে, k1 কিউব ইন্টু k2 টু দি পাওয়ার 6 প্লাস k2 টু দি পাওয়ার 6 প্লাস কি পড়ে আছে দেখো, k1 কিউব, k2 কিউব। এখানে কত, সি কিউব কত, সি টু দি পাওয়ার 6। তাহলে ভিতরে কি পড়ে আছে, k1 k2 স্কয়ার, k1 কিউব, k2 কিউব প্লাস, এখানে না এটা তো থাকবে না, এখান থেকে শুরু হবে। এখানে তার সঙ্গে কি পড়ে আছে একটা নিচে, k1 আর k2 টু দি পাওয়ার স্কয়ার। আর এখানে কি পড়ে আছে দেখো, এখান থেকে কমন কি যাচ্ছে, k1 কিউব চলে গেছে, আর এখান থেকে পড়ে আছে দেখো k2 টু দি পাওয়ার কিউব প্লাস 1। তাহলে দেখো সি টু দি পাওয়ার 6 সি টু পাওয়ার 6 কেটে গেল। বাকি যে টার্মটা পড়ে আছে, কি, এটা ধ্রুবক টার্ম, এটা ধ্রুবক, পুরোটা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজেস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কেন দেখো, কারণ এই যে টার্মগুলো আছে সব সি তো সি টু দি পাওয়ার 6 কেটে গেল, বাকি যে টার্মগুলো পড়ে যায় সব কে এর টার্ম, আর কে মানে ধ্রুবক। তাহলে এটা যদি বাই ধ্রুবক হয়ে যায় তাহলে এটা সমান সমান এটা। তাহলে এখানে এই সমস্ত অঙ্কগুলো হলো, এগুলো টেস্ট পেপারের অঙ্ক ছিল। এরপরের ভিডিওতে আমরা বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।